মালি রমেশের দিন শুরু হয় ভোরের আগেই। শহর তখনও ঘুমে, রাস্তায় আলো আঁধারি, আর বাগানের ভেতর শিশিরে ভেজা ঘাস। সে ধীরে ধীরে হাঁটে, যেন কারো ঘুম না ভাঙে। হাতে তার কাঁচি, কাঁধে জলভরা কৌটা, এই দুটোই তার দিনের সঙ্গী। রমেশ জানে, গাছেদের সঙ্গে কথা বলতে হলে তাড়াহুড়া চলে না। এই বাগানটা একসময় ফাঁকা পড়েছিল, আগাছায় ভরা, বেঞ্চগুলো ভাঙা, ঝুলে পড়া ল্যাম্পপোস্টে মরছে। লোকজন আসত না। রমেশ তখন নতুন চাকরি পেয়েছে, শহরের এই ছোট্ট পার্কের দায়িত্ব। প্রথম দিন সে গাছগুলোকে দেখে বলেছিল, চিন্তা করো না, আমরা আবার শুরু করব। শুরুটা সহজ ছিল না, মাটিতে পুষ্টি কম, জল সরবরাহ অনিয়মিত। রমেশ নিজের টাকায় সার কিনেছে, ভাঙা পাইপ ঠিক করেছে। দুপুরের রোদে কাজ করতে করতে হাত পুড়ে যেত, তবু সে থামেনি। সন্ধ্যায় বাড়ি ফিরে ক্লান্ত শরীরে এক কাপ চা, এটাই ছিল তার বিলাস। কিছুদিন পর প্রথম পরিবর্তন দেখা গেল। পাতাগুলো একটু সবুজ হল, কুঁড়ি ধরল। এক সকালে রমেশ দেখল, গোলাপ গাছে প্রথম ফুল। সে হাসল, যেন পুরনো বন্ধুকে খুঁজে পেয়েছে। সেই দিন থেকে লোকজন আবার পার্কে আসতে শুরু করল, কেউ হাঁটতে, কেউ বসে গল্প করতে, কেউ ছবি তুলতে। এক বর্ষায় বড় ঝড় এলো। বাতাসে গাছ ভেঙে পড়ল, ফুল ঝরে গেল। পরদিন সকালে রমেশ বাগানে ঢুকে থমকে দাঁড়াল। কিছুক্ষণ নীরবে তাকিয়ে রইল, তারপর কাজ শুরু করল। ভাঙা ডাল কেটে সরাল, নতুন চারা বসাল, মাটি শক্ত করল। তার চোখে জল ছিল না, ছিল ধৈর্য। মাস পেরোতেই বাগান আবার প্রাণ পেল। শিশুরা দৌড়ায়, বয়স্করা বেঞ্চে বসে গল্প করে। কেউ জানে না, এই রঙিন জায়গাটার পেছনে কত ভোর, কত রোদ, কত নীরব পরিশ্রম। রমেশ জানে, আর সেটাই তার যথেষ্ট। দিন শেষে সে গেট বন্ধ করে, একবার পেছনে তাকায়। ফুলগুলো দোল খায় বাতাসে। রমেশ মনে মনে বলে, কাল আবার দেখা হবে। নীরবে, পৃথিবীতে সে আবার রং লাগাতে যাবে।